ভেরিয়েবল ডিএ আছে এবং পার্শিয়ালি ফিক্সড পার্শিয়ালি ভেরিয়েবল এমনও সংস্থা আছে। হাই ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। এবার একজন ডিএ আন্দোলনকারী ভেরিয়েবল ডিএ এবং পার্শিয়ালি ভেরিয়েবল ডিএ নিয়ে প্রশ্ন তুললেন। ডিএ ভেরিয়েবল বা পার্শিয়ালি ভেরিয়েবল কি, আসুন আমরা শুনে নিই উনি কী বলছেন। কোনো আজও পর্যন্ত স্যাট থেকে শুরু করে হাইকোর্ট এবং ডিভিশন বেঞ্চ কেউ কিন্তু বলেনি এটা ঐচ্ছিক। সুপ্রিম কোর্টের বিবেচনাধীন, এটা ঠিক, কিন্তু কেউ কিন্তু আজও পর্যন্ত ঐচ্ছিক বলেনি। আমি আবারও বলছি, জীবনযাত্রার মান সমমান রাখার জন্য বা বজায় রাখার জন্য যে ডিফারেন্সটা হয় প্রাইস ইন্ডেক্সে, সেটাকে কম্পেনসেট করা হয় ডিএ দিয়ে, এবং যে কারণের জন্য বহু সংস্থা আছে সেগুলো ভেরিয়েবল ডিএ আছে এবং পার্শিয়ালি ফিক্সড পার্শিয়ালি ভেরিয়েবল এমনও সংস্থা আছে। আমরা শুনলাম, এরপরে আমরা শুনবো যে উনি বলছেন যে চাকরি বিক্রি করা কি এটা আইন, এবং তার জন্যই কি আমাদের ডিএ অধরা হয়ে আছে। আসুন আমরা শুনে নিই উনি কি বলছেন। আমার প্রশ্ন হচ্ছে, যদি আপনার আর্থিক সংকট থাকে তাহলে আপনি তো একবারও বলছেন না, আপনি মানিক ভট্টাচার্য পার্থ চ্যাটার্জিদের হয়ে সওয়াল করছেন, কখনো 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 বলছেন না ওদের এটা করা উচিত হয়নি, চাকরিটা এইভাবে বিক্রি করা ঠিক হয়নি। এই যে বঞ্চনা, সেই বঞ্চনাগুলো বারবার করা হচ্ছে, সেটা বলছেন না এটা কি আইনি, চাকরি বিক্রি করাটা কি আইনি। আমরা শুনলাম, সত্যি সেলুকাস বিচিত্র এই দেশ। ভালো থাকুন, হ্যাভ এ গুড ডে, থ্যাঙ্কস।